আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে সকাল থেকে শুরু করলাম আমি। তো সকাল থেকে এখানে নাস্তা, সবারই তো সকাল নাস্তা দিয়ে শুরু হয়, নাস্তা তৈরি করতে হয়। তো প্রত্যেকদিন যেভাবে রুটিটা দিয়ে শুরু করি, আজকেও ঠিক তেমনটাই রুটিটা দিয়ে শুরু করলাম। রুটি আমাদের প্রত্যেক দিনে চলে, এটা আর বলার কিছুই নাই। তো সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি এভাবে। বানানোর পরে এখন আসলে দুধ চায়ের কথা কি বলবো, দুধ চা এখনও বলতে পারি না। এই জন্য কিছুদিন যাব দুধ চা খাওয়া হয়নি, যে খাবো না, আসলে অনেক গ্যাস্ট্রিকের সব সমস্যা হইতেছে আমার। এই জন্য ভাবছি খাবো না, কিন্তু এটা লোভ সামলাতে আর পারি না। এই জন্য দুধ চা আবারও তৈরি করলাম। তো আমরা আসলে অনেক পছন্দের, দুধ চা দিয়ে রুটি খাওয়া খুবই ভালো লাগে। এই জন্য আর বলতে পারি না, তাই আবারও তৈরি করলাম দুধ চা। তো আজকের নাস্তা দুধ চা, তারপরে হচ্ছে রুটি আর তরকারি আছে, আগের কিছু তরকারি দিয়ে, শাওনার আব্বু তরকারি দিয়ে খায়। তো যাই হোক, নাস্তাটা খাওয়ার পরে এখন এই যে খাওয়ার পরে কিন্তু অনেক কিছু পরিষ্কার করতে হয়, প্লেট বাটি সব কিছুই। তো এগুলো ধুতে হবে, এই জন্য আমি আর ভিম লিকুইড শেষ হয়ে গেছে। আমার এই যে পুরাতন একটা বোতল ছিল ভিম লিকুইডের, ওটা প্রথমে একটা আনা হয়েছে আর কি, তারপরে শেষ হয়ে গেছে। এখন আমি এভাবে প্যাকেটগুলো নিয়ে আসি ভিম লিকুইডের, তাহলে বোতলের ভিতর কিন্তু সুন্দরভাবে ঢুকিয়ে আমি সবসময় ব্যবহার করতে সুবিধা হয়। আর বারবার বোতলের ভিম লিকুইডগুলো কিনা লাগে না, প্যাকেটেরগুলো কিনলে হয়। তা আমি কিন্তু এখন সব সময় যে প্যাকেটের ভিম লিকুইডগুলো কিনে আনি, তারপরে বোতলের ভিতর ঢুকাই। তো এখন এই যে এটাকে একটু কাজে লাগাবো, এটার ভিতরে কিন্তু ভিম লিকুইড অনেকটুকু রয়ে গেছে, তাই এই যে প্লেট বাটিগুলো ধুবো, এটা দিয়ে হয়ে যাবে আজকে। তা এখন আমি জাঁকিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমি যত প্লেট বাটি আছে আমার সবগুলো ওগুলাই ধুবো। আর সকাল থেকে তো আমাদের কাজকর্ম শেষে হয় না, একটা পর একটা, ওটা আর কি বলবো, সব কিছু অপরিষ্কার থাকে। নাস্তা খাওয়ার পরে প্লেট বাটি হাঁড়ি পাতিল যা আছে সব কিছু ধোয়ার পরে তো দুপুরে রান্না বান্না করতে হয়। তো এভাবে আমাদের চলে, সবার, সব মেয়েদের এরকম হয় আর কি। নাস্তা তৈরি করার পরে কাজকর্মগুলো রয়ে যায়, এগুলো করতে হয়। তো আমি যেভাবে প্রত্যেকদিন নাস্তা খাওয়ার পরে যে আমার প্লেট বাটি সব কিছু ধুই, সেভাবে আজকেও করতেছি। তো সব কিছু পরিষ্কার করে নিতেছি। আর আমার এই প্যাকেট দিয়ে কিন্তু আজকে সব কিছু আমার ধোয়া হয়ে যাবে। প্যাকেটের ভিতরে যতটুকু ভিম লিকুইড আছে ওটা দিয়ে সুন্দরভাবে সব কিছু আজকে ধোয়া হয়ে যাবে। তো সম্পূর্ণভাবে ধোয়া শেষ, ধোয়ার পরে কিন্তু আমি আশেপাশে যা আছে বেসিংয়ের এগুলো কিন্তু পরিষ্কার করে নিই সাথে সাথে। তো যাই হোক, পরিষ্কার করার পরে এখন এই যে আমি কিচেন জ্যাকটা আজকে সুন্দর করে ক্লিন করে সব কিছু সুন্দরভাবে নতুন করে গুছিয়ে নিব, সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো আগে যেরকম ছিল এখন হালকা পাতলা একটু ধুলাবালি পড়ছে, অতটা বেশি না। তো সেগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে নতুন করে সাজাবো এই কিচেন র্যাকটা। আসলে মেয়েদের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে রান্নার রুম, রান্নার রুম যদি সুন্দর না রাখে তাহলে কিন্তু ভালোই লাগে না। তো আমি সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে এখন সুন্দর করে সাজাবো, নতুন রূপে নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। রান্নার রুম যদি মেয়েদের সুন্দরভাবে না থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, কিংবা মনটা আসলে ফ্রেশ লাগে না। তো আমি যেভাবে সুন্দরভাবে যে আমার রান্নার রুমের রেকটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো প্রথম তাকে আমি যেগুলো রাখলাম, কিছু নাস্তার ফ্রিজ, কাপ, তারপরে চামচ, ওগুলাই রাখলাম। দ্বিতীয় তাকে আমি এখানে প্লেটগুলো রাখলাম। তারপর তাকে আমি সুন্দর করে যে বাটিগুলো, আমার অনেকগুলো বাটি আছে, ওগুলো রাখতেছি। মানে এক এক টাকায় এক একটা জিনিস আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর তাকে এখানে কিছু বক্স ছিল, তো বক্সগুলো সাজিয়ে নিচ্ছি। একেবারে নিচে তাকে পুরনো কিছু হাঁড়ি পাতিল আছে, ওগুলো অতটা সবসময় ব্যবহারে লাগে না, ওগুলোই রাখলাম। তা এখন আমার গোছ গাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে যে জায়গায় যে জিনিসটা রাখলাম ওখানে যাতে তাড়াতাড়ি খুঁজে পাই ওরকমভাবে সাজিয়ে নিয়েছি। উপরে যেভাবে সুন্দর করে নাস্তার পিরিচগুলো সাজালাম, চামচ, কাপ, প্লেট বাটি, মানে এক এক টাকা এক এক জিনিসগুলো আমি ধাপে ধাপে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে কিন্তু আসলে খুবই সুন্দর দেখায়, এতে করে অনেক ভালো লাগে। তো যেটা যে সময় প্রয়োজন ওটা ওই সময় নিতে হয়। আর এখানে সুন্দরের জন্য আরেকটা আমি ফুলের টব দিয়ে দিচ্ছি। এই ফুলটা থাকলে কিন্তু একটা আরেকটু সৌন্দর্য বাড়াবে, দেখতে ভালো লাগবে, মনটাও থাকবে একেবারে ফ্রেশ। তো আরেকটু এই যে সৌন্দর্য বাড়িয়ে গেছে এই ফুলটা রাখার পরে।
তো রান্নার রুমকে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে সুন্দরভাবে একটু গোছগাছ করে রাখতে। আর বললাম না যে মেয়েদের আসলে সবচেয়ে মানে সৌন্দর্যের একটা কাজ হচ্ছে রান্নার রুম। রান্নার রুম যদি পরিষ্কার না থাকে, ক্লিন না থাকে কিংবা সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। তা আমি এই যে প্রতিটা তাকের মধ্যে যেভাবে গুছিয়ে নিচ্ছি সবগুলো আমি ওইভাবে যেখানে যেটা রাখলাম ওখানে কিন্তু নিজের মতো করে সুন্দরভাবে এগুলো নিজে আবারই প্রয়োজন হলে নিতে পারবো। এজন্য আর কি সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নিলাম। গোছানোর পরে কিন্তু এই যে এখানে শুরু হয়ে গেছে আবারই দুপুরের জন্য রান্না বান্নার কাজ। তা আমাদের একটার পরে একটা কিন্তু কাজ কখনো থামে না, কাজের তো আর শেষ নেই, একটার পর একটা করতে হয়। এখানে আমি তরকারি রান্না করতেছি আর মশলাটা কষিয়ে নিই। আমার কিন্তু এই যে কচু ছোড়াটা অনেক পছন্দর, অনেক ভালো লাগে আমার কচু ছোড়া। তো আমার ফেভারিট খাবার আজকে আমি রান্না করতেছি। কচু ছোড়ার সাথে আমি কিছু আলু দিয়ে দিলাম। তো এই কচু ছোড়াটা কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে, একেবারে ফিসলে ফিসলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, একদম আমার থেকে ভালো লাগে আর কি, কার থেকে কীরকম লাগে জানি না। আর এক পাশে চুলা এখানে ভাত বসিয়ে দিয়েছি, দুই চুলায় দুইটা দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি একটু কষানো হইতেছে, কষানো হলে আমি জলটা দিয়ে দিব। তা এখন এই যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন অতটুকু নাড়াচাড়া করে দিব, তারপর কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। তো নিজের পছন্দের কিছু খাবার আজকে রান্না করলাম। তারপর কচু ছোড়া যেমন আমার খুবই পছন্দর, এই যে এখানে আজকে ট্যাংরা মাছ রান্না করব, ওটাও খুবই আমার পছন্দের, ওই মাছটা আমার অনেক ভালো লাগে। তো এখন ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলাটা অ্যাড করে দিচ্ছি, যা যা প্রয়োজন। মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। তো আসলে সব তরকারি রান্না করার মেন হচ্ছে তরকারি মশলাটা কষানো। মশলাটা কষালে কিন্তু তরকারিটার মজাটা খুবই ভালো আসে। তো আমার আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে তেলটা উপরের দিকে বেশি উঠবে। তো এই যে ট্যাংরা মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু আসলে বাচ্চারা খেতে পারবে না, আমার বাচ্চা এটার ভিতরে একটু কাঁটা থাকে, ওদের জন্য বড় মাছ হলে ভালো হয়। তাও আজকে কিন্তু ছোটো মাছটাই ট্যাংরা মাছটাই রান্না করলাম, আমার পছন্দের রান্না আজকে। তো এইখানে যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব, সবগুলা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু ট্যাংরা মাছগুলো ভেঙে যাবে প্রথমে, এই জন্য আমি প্রথমে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি, তারপরে ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এখন রান্না করে নিব। আর কিছুক্ষণ পরে এই যে আবার আসতেছি, মোটামুটি এখনও কিছুটা সময় লাগবে ট্যাংরা মাছ হইতে। তা আরও কিছুক্ষণের জন্য আমি ওয়েট করব, ঢাকনা দিয়ে রাখবো, তারপরে রান্নাটা হলে দুপুরে খাওয়াটা খাবো। তো যাই হোক, এই যে রান্না মোটামুটি হয়ে গেছে। এগুলো হচ্ছে কচুর ছোড়া রান্না করলাম যে ওটা, এটাকে কেউ কচুর মুখিও বলে, যাই হোক যে যা বলে, এক একজন এক এক নামে চিনে, আমরা কচুর ছড়া বলি। তারপরে এখানে এই যে ট্যাংরা মাছটা হয়ে গেল, খুবই খুবই পছন্দের আমার ট্যাংরা মাছ, এটা দিয়ে আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে দুপুরের জন্য রান্না বান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। তো আজকে কিন্তু এ পর্যন্ত আর কি, আর কিছুই দেখাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।